সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। যেহেতু গরমের এখনও হ্রাস কাটে নাই, তো সেই জন্য ভাবছি আজকেও পোড়া আমের শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। তো যেহেতু এখানে মাটির চুলা নেই, তো সেই জন্য এগুলো আমি সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এটা যেখানে মাটির চুলা আপনারা ব্যবহার করবেন, ওইটা তো আপনারা এটা পুড়িয়ে নিতে পারবেন। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমগুলা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা চামচ দিয়ে এটা চেক করে নিব। দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এটা আমি নামিয়ে নিব, নামিয়ে আপনাদেরকে আমের শরবত তৈরি করে দেখাবো। তো আমের ছিলকাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন। আসলে যখনই আমি শরবত রেসিপিটা দেই অথবা আমার ক্যামেরাটা উল্টোভাবে হয়ে যায়, সেজন্য বুঝতে পারি না। যখন এডিট করি তখন আসলে বোঝা যায় যে আসলে ক্যামেরাটা সুন্দরভাবে ধরা হয় নাই। তো সেজন্য দেখেন এরকম হয়েছে। তো আশা করছি দেখেন আমি আমগুলো এইভাবে ছিলিয়ে এনেছি। তো আপনারা কিছু মনে করবেন না। তো আর কি, সেটা হচ্ছে ক্যামেরার দোষ, এটা আমার দোষ নয়। কারণ আমি ক্যামেরাটা সব সময় ভালোভাবে ধরতে চেষ্টা করি, কিন্তু বুঝতে পারি নাই। তো ক্যামেরাটা অন্যরকম হয়ে গিয়েছে। তো বিশেষ করে আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। তো দেখেন বন্ধুরা, আমি হাত দিয়ে এভাবে আমটাকে ম্যাশ করে নিচ্ছি, আর একটা গ্রেটারের সাহায্যে আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর বাংলাদেশে এতদিন শুনেছি প্রচুর গরম, পাকিস্তানে কিন্তু প্রচুর গরম পড়েছে, কি বলবো। প্রত্যেক দিনে বাচ্চাকে নিয়ে বাহিরে যেতে হয়। বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি, সেজন্য ছোট মানুষ একা যেতে পারে না। তো আমাকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। আর বাহিরে যখন যাই দেখতেই পাই রাস্তার মধ্যে এত গরম, যা কি বলবো। তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিব। আর যেহেতু এটা সিদ্ধ করা আম, আপনারা চাইলে হাতও এটাকে করতে পারেন। আমি একটু গরম ছিল, সেজন্য এটা আমি গ্রেট দিয়ে করেছি, গ্রেটার দিয়ে আর কি। তো এই যে দেখেন বন্ধুরা, আমি এখানে পানি দিয়ে দিয়েছি, 2 গ্লাস পানি দিয়েছি। আপনাদের যতটুক মানুষ সে অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন। তো এখানে আমি 2টো লেবু দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ধৈর্য সহকারে এখনও ভিডিও দেখতেছেন, সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর আপনাদের সাপোর্টেই কিন্তু এগোতে পারবো, কারণ অনেকেই শুনি যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আপনাদের সাপোর্টেই কিন্তু সবার চ্যানেল মনিটাইজ হয়েছে। তো আসলে আমি কথা যখনই বলি তখনই জানি না কাকে কেন শব্দ করে, কাকের শব্দ যখন আমি রেকর্ড করতে বসি তখন মনে হয় কাকেরও মনে হয় যে আমিও রেকর্ড করব। তো এই যে দেখেন এখানে আমি বিট লবণ দিয়েছি, তারপরে হাফ চা চামচ এখানে আমি চাট মশলা সহ দিয়েছি। এটা তো এখন আমি ব্লেন্ডার করে নিব। দেখেন বন্ধুরা, আর শরবতের কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। জানি না আর কতদিন ইউটিউবে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমার সত্যি আর ভালো লাগে না ভিডিও আপলোড করা, কারণ এই একটা প্যারা হয়ে যায়। ছোট 2টি বাচ্চা আছে, তারপর তো সংসার অনেক কাজকর্ম আছে, সেজন্য আমার ভালোই লাগতেছে না আর ভিডিও আপলোড করবো। তারপরও আপনাদের ভালোবাসায় আবারও ভিডিও আপলোড করে। তো এই যে সবার জন্য দেখেন আমার শরবতটা বানানো হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাসায় এই আম পোড়া শরবতটা দুপুরের গরমের মধ্যে বানিয়ে খাবেন। আর আমি শরবতের মধ্যে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি চিনিটা দিয়ে দিব। আপনারা ব্লেন্ডার করার সময় চিনিটা দিয়ে দিবেন। তো আমার আম পোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, আশা করছি আপনারাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন।
আর প্লিজ বন্ধুরা যারা যারা আসছেন, নতুন আসছেন আমার চ্যানেলে, আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত সাবস্ক্রাইব কেটে নিচ্ছে জানি না, প্রতিনিয়ত সেজন্য আর ভিডিও করতে ভালো লাগে না। তো এই যে দেখেন আমি বরফ দিলাম, তো দেওয়ার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা, আমার এই ভিডিওটা কাদের ভালো লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের সবারই ভিডিও জাগার উৎসাহ জাগে, কারণ আপনারা অনেক ভালোবাসার কারণেই কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা দেখে নাই তারা তো ছোট্ট একটা কমেন্ট করে চলে গেছে, তাদের কথা আর কি নাই বলি। তো এই যে আজকে এই পর্যন্ত আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ আম পোড়ার শরবত নিয়ে, আম সিদ্ধ করা আম পোড়া একই কথা, তো শরবত নিয়ে আপনাদের সামনে চলে আসছিলাম। এখন আপনাদের কাছ থেকে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।